ইরান শান্তি চায় না, যুদ্ধ চায়, এটা নিশ্চিত, এবং তারা এটা স্বীকার করছে। এখনই তারা যুদ্ধ কোনোভাবেই থামাতে চায় না, এই যুদ্ধ তারা চালাতে চায়। আমেরিকা এবং ইসরায়েল তারা খুবই চেষ্টা করছে যে এই যুদ্ধ থামানোর জন্য। ট্রাম্প কিন্তু নিজে নিজেই বলছে এই যুদ্ধে তারা জয়ী, আর দীর্ঘ করার কোনো নাই। এবং ট্রাম্প একটা অজুহাত খুঁজতেছে এই যুদ্ধ থেকে খুব দ্রুত বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারতেছে না। কারণ কি? কারণ ইরান বলছে এই যুদ্ধ তারা শুরু করছে, আমরা শেষ করব। এবং ইরানের এক পররাষ্ট্র বিবৃতিতে জানা যায় যে কয়েকটা দেশ মিলে মধ্যস্থতাকারী যে ইরানের কাছে তারা প্রস্তাব পাঠাইছে যে এই যুদ্ধ এখন থামাতে বা শান্তির জন্য। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, যে নতুন সর্বোচ্চ নেতা হয়েছে, তিনি বলছেন যে তিনি সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, এবং তিনি বলছেন যে এখন শান্তির সময় না, বা এখন আলোচনার সময় না। ইরানের পররাষ্ট্রনীতির এক বৈঠকে এমনটাই উঠে এসছে যে ইরান এখন যুদ্ধ চায়, এখন তারা শান্তি চায় না, তারা ডিরেক্ট বলে দিচ্ছে এখন শান্তির সময় না। কিন্তু ইরানের মোস্তফা খামেনি ইতিপূর্বে জানিয়ে দিয়েছে যে ইরান এই যুদ্ধ থেকে সরে আসবে, তাদের যে সব শর্তগুলো আছে সেই শর্তগুলো মানতে হবে। যে শর্তগুলো যদি মানতে পারে আমেরিকা, তাহলে তারা এই যুদ্ধ থেকে সরে আসবে। কিন্তু আমেরিকা এগুলো মানবে কিনা সেটাও বড় ফ্যাক্ট, কিন্তু মনে হয় না যে আমেরিকা সহজে মানতে চাবে। কিন্তু ইরানও কি করবে না, যে বল এখন ইরানের কোর্টে, যত ইরানের ক্ষয়ক্ষতি হোক না কেন, ইরানের হচ্ছে যা হবার তার হয়ে গেছে। ইরান গাজার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে, এমন একটা অবস্থা। এবং ইরানও ঠিক ইসরায়েলের সেম অবস্থা করছে। সো দুই দলে দেশেরই ক্ষতি হচ্ছে, মাঝখানে কোনো মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর আরও বেশি ক্ষতি হচ্ছে। তবে ইরানের পক্ষে কখনোই যাবে না, সেই ইসরায়েল আর আমেরিকার পাশ আটবে, কিন্তু ইরানের পক্ষে থাকবে না। সো যাই হোক, অবশেষে যতদূর জানা গেছে যে ইরান এই যুদ্ধ এখনও মিটাতে চায় না, তাদের যদি শর্ত পূর্ণ হয়।